লাইফের প্রত্যেকটা দিন এনজয় করতে হবে, কাজ থাকুক আর না থাকুক কোনোভাবেই থেমে থাকা যাবে না। লাস্ট কিছুদিন ধরে আমি ফাইন্যান্সিয়ালি একটু ডাউন, বাট স্টিল আই এম এনজয়িং মাই লাইফ। ইদানিং আমি প্রায় লেট করে ঘুম থেকে উঠে, আর ঘুম থেকে উঠে আমার সবার আগে কাজ হচ্ছে টবি আর জেরির সাথে একটু দেখা করা, ওদেরকে একটু আদর করা। প্রতিদিনের মতো আমার ঘুম থেকে উঠেই সবার আগে টবি মিনুকে দেখে তারপর হচ্ছে আমার বিছানা গুছাতে হবে, আর বিছানা না গুছালে আমার ঘরটা অগোছালো মনে হয়। তারপর আমি চলে গেলাম, আমার অনেকগুলো কাপড় জমা ছিল এগুলোকে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। আমি রেগুলারই এগুলো করি, একসাথে অনেকগুলো কাপড় জমাই দেন একসাথে দিয়ে দিই। তারপর আমি চলে গেলাম আমার জন্য চা বানাতে। আমি চাটা খুব স্পেশাল ওয়েতে বানাবো। আমি আমার বারান্দা থেকে অরিগ্যানো পাতা দিয়ে র চা খেতে খুবই ভালো লাগে, সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আম্মু একটা পাটিসাপটা পিঠার মতো বানিয়ে দিয়েছিল, এটাও ট্রাই করলাম। তারপর আমি সদাগর থেকে একটা মধু পেয়েছি, অরিজিনাল সরিষা ফুলের মধু। এইটা আমি চায়ে দিয়ে খাবো, যেহেতু আমি এখন একটু সুগারটা অ্যাভয়েড করছি। সাথে আমি একটু ইদানিং ধরে দুধ চাটাও অ্যাভয়েড করছি, কারণ আমি চিন্তা করছি যে আমার ওয়েট অ্যাকচুয়ালি অনেক বেড়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক মজা ছিল। চায়ের মধ্যে সাথে হচ্ছে পাটিসাপটার মাঝেও মধুটা দিয়ে আমি খেয়েছি, খুবই টেস্টি ছিল আর খুব এক সুন্দর একটা স্মেল ছিল। আমার আম্মুর বাগানের প্রতি অনেক ইন্টারেস্ট, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ওইরকম জায়গা নেই। দ্যাটস আম্মু বারান্দায় এই পুঁইশাকগুলো লাগিয়েছে। ট্রাস্ট মি, পুঁইশাকগুলো অনেক ভালো ছিল আর এগুলো একদম ফ্রেশ, কোনো ধরনের কিছু নাই। আর আমরা যেহেতু পুঁইশাকটা অনেক পছন্দ করি, দ্যাটস আম্মু পুঁইশাকই বেশি লাগায়। আর বারান্দায় কেন জানি পুঁইশাকটাই বেশি হয়। পুঁইশাকের সাথে সাথে আম্মু কিছু মিষ্টি কুমড়া গাছও লাগিয়েছে, আর মিষ্টি কুমড়া এই পাতা দিয়ে আম্মু খুবই মজা করে বড়া বানায়, শুটকির বড়া। অ্যান্ড ট্রাস্ট মি, ওইটাও খুবই ইয়ামি। ইনশাল্লাহ আমি নেক্সটে শেয়ার করবো। ফ্রেশ ড্রেস হয়ে আমি একটু বাইরে বের হবো, আমার একটা পার্সেল এসছে, ওইটা রিসিভ করবো। আমি একটা সুতি ড্রেস পরেছি, খুবই কমফোর্টেবলের মাঝে। আমার স্কিন কেয়ার খুবই মিনিমালিস্টিক, জাস্ট একটা ময়শ্চারাইজার আর সাথে একটা সানস্ক্রিন, দ্যাটস ইট। আই এম রেডি টু গো। কারণ আমার বেশি কিছু ইউজ করলে অনেক পিম্পল হয়, আমার স্কিনে স্যুট করে না, দ্যাটস আমি বেশি কিছু ইউজ করি না। সাথে যাই করি না কেন একটা লিপস্টিক কিন্তু আমার অবশ্যই দিতে হবে। আর সেম লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশও ইউজ করি, বিকজ আই লাভ টু ইউজ ব্লাশ। অ্যান্ড সেম লিপস্টিকটা দিয়ে ব্লাশ দিলে দুইটা সেম একটা টোনে চলে আসে, দেখতে ভালো লাগে। তারপর একটু চুলটা আছড়ায় নিলাম। তারপর অবশ্যই মাস্ট হ্যাভ আ ওড়না ছাড়া তো বাইরে যাওয়াই যাবে না। তারপর কি মনে করে মাস্কটা পরে নিলাম, কারণ বাইরে অনেক ধুলাবালি। আর চুলটা বেঁধে নিলাম, কারণ এই চুল খুলে বাইরে গেলে আমার চুলের অবস্থা যা ইচ্ছা তাই হয়ে যাবে, কারণ বাইরে অনেক ধুলা আর অনেক গরম। তারপর টাকাটা গুনে নিচ্ছিলাম যে আমার টাকাটা ঠিক আছে কিনা, যেহেতু আমি পার্সেল রিসিভ করতে যাবো। অ্যান্ড একেবারে যত অ্যামাউন্টের আমার পার্সেল তত অ্যামাউন্টের টাকা নিয়ে আমি বের হচ্ছি, আমি এক্সট্রা টাকা নিয়ে বের হই না। এত ঝাঁকুনি আর এত রোদের মাঝে বের হয়ে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তারপর আমি পার্সেলটা রিসিভ করার জন্য ওদের গোডাউনে যাচ্ছিলাম, আর ওদের গোডাউন থেকে আমার পার্সেলটা পেলাম। পার্সেলটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার বাসার দিকে, কিন্তু বাসায় যেতে যেতে হঠাৎ আমার এই ফুচকার দোকানের দিকে চোখ পড়লো। আর ফুচকার দোকানে চোখ পড়ার পর লোভ আর সামলাতে পারি নেই, এক প্লেট ফুচকা খেয়ে ফেললাম। তারপর আমি বাসায় চলে আসছি, গোসল করলাম। গোসল করে আমার মনে হলো যে একটু ময়শ্চারাইজার লাগাই, বিকজ আমার স্কিন অনেক ড্রাই। তারপর আমি খেতে বসে গেছি, খেতে বসে তারপর সিরিজ দেখছিলাম, সিরিজ দেখতে দেখতে খাচ্ছিলাম। আর তবে এখানে হাত চুষতেছিল। এরপর আমি ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। ঘুম থেকে উঠে তারপর টবির সাথে আবার একটু খেলাধুলা করে ওকে একটু আদর করে তারপর আমি আমার যে পার্সেলটা আসছে পার্সেলটা ওপেন করতে বসে গেলাম। কারণ পার্সেলটা আসার পর আমি চেক করে দেখি নাই যে ওরা কী পাঠিয়েছে আর নতুন কী ধরনের প্রোডাক্ট আসছে। আমার সেটা খুলে ডিজাইন ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখতে হতো। সো আমি সব কিছু খুলে দেখছিলাম, চেক করছিলাম শাড়ির কোয়ালিটিটা, যে যত কাউন্টের আমি জামদানিটা বলেছি সেম কাউন্টের জামদানিটা দিয়েছি কিনা, কালারটা ঠিক আছে কিনা, সব কিছু আমি খুঁজে খুঁজে দেখছিলাম। তারপর আমি এগুলো সব সর্ট আউট করে রেখে দিচ্ছিলাম আমার ড্রয়ারে, বিকজ এটা নিয়ে আমার সামনে শ্যুট করতে হবে, সামনে শ্যুট করে দেন কাজ করতে হবে। তারপর একটা গ্রিন টি নিয়ে সিরিজ দেখতে বসে গেলাম। এই ছিল আজকে আমার দিন। টাটা।